ওগো নবীজি আমার মন চায় যে কিয়ামতের দিন যেদিন ফুলসিরাতর ফুল আমি গুলাম উঠমু ফুলসিরাতর ফুল যেদিন আল্লাহ আমারে উঠাইবা আল্লাহ না করো কেদিন যদি আমার পাও ফিসলি যায় ওই সময় আপনি নবী আমারে শাফাত করিয়া জান্নাতে পৌঁছাই দিবা। আশা করি খুব কাইতা কথার দাম আছে না আল্লাহর বান্দা কইন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনি এমন এক রওজা শরীফ আরাম ফরমাইছেন যে রওজা শরীফের দরবারে রিসালাত তো নাই কোনো মানুষ জীবনে কোনো দিনই বাদশার দরবার তো নাই খালি ফিরত গেছে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে রিসালাত তো কইন ইয়া রাসূলুল্লাহ নফসিল ফিদায় লিকবরিল আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম। নবী গো দরবারে রিসালাত এমন এক বাদশার দরবার আমার বিশ্বাস গো নবীজি এই দরবার তলে আইয়া কোনো মানুষ জীবনে খালি হাতে ফিরত গেছে না। আমি এই দরবার তলে খালি ফিরত যাইতাম না। আমার জানটারে নফসিল ফিদা আমার প্রাণটারে আমি কুরবানি করি লাইলাম দরবারের রিসালাত আপনি নবীজির রওজা শরীফ আমার জানটারে কুরবানি করি লাইলাম। ইয়া রাসূলুল্লাহ দয়া করিয়া আপনি আমারে পুরস্কার দিয়া বিদায় করুক। নবীজি ফরমায় একবার দুরূদ শরীফ পড়ার বিনিময়ে আল্লাহর সাথে সাথে 10টা নেকি দান করে। এর দয়া করি জুসো না উঠিয়া শুদ্ধ করি বলে না হুজুর আইসুন তো চাই না তুমি আফ্রিকা তুমি আর জুসে যখন মজা লাগে আর একশো ফড়ি না জি না আপনার উদ্দেশ্য তো হইল আল্লাহ কবুল হতে মাত্তা নাই আল্লাহ কবুল হতে কবুল হইতে হইলে এক নম্বরে শুদ্ধ হইতে আপনি তিলাওয়াত করলে শুদ্ধ করি পড়কা একটা অক্ষরে 10টা নেকি খালি আপনার মিলতো না আপনার তিলাওয়াত যত মুমিন মুসলমানে শুনব আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন। দুনিয়ার যত ইবাদতি আছে তোর মধ্যে নফল ইবাদতের মাঝে শ্রেষ্ঠ ইবাদত হইল তিলাওয়াতে কুরআন। এক অক্ষর তিলাওয়াত শুনবা আপনি সহি শুদ্ধ ভাবে জেলা তিলাওয়াত করনে ওয়ালার 10টা নেকি আপনি শুনার কারণেও সমান 10টা নেকি। আল্লাহর রাস্তায় আমার অনুরোধ দুরূদ শরীফ পড়তে শুদ্ধ করি বলে না জুসে আমি একলগে আরম্ভ করলাম কিতাব পড়িয়া রেখানে কারণ অনেক সময় আমরা জুসে বালা জিনিস নষ্ট হয়ে যায় মাতই না বালা জিনিস আল্লাহ গো হুম্মা সাল্লি গো আল্লাহ সাইয়ে গো দে না মোহাম্মদ এগুলো যদি জুসে তুলিয়া আমি কইতে আপনারা কইবা না চাচা ভাই চাই এগুলো লগে শের আছে 15টা কইতাম পারমু এগুন ইলা জুসো তুলমু যে খালি জানে কইব খালি পড়বা কিন্তু বুলর যে নিকান আমারও খেয়াল নাই আপনারারও খেয়াল নাই কারণ জিকান জান বলে সাইয়ে গো দে না পাইলে যদি আরবি অক্ষর দিয়ে হিসাব করেন তাইলে দে না কোনো শব্দ হয় না ওইলে দি না ওই সাইয়ে দি না এই জায়গাতে সাইয়ে গো দে নাও তাইলে ভুল হই মাতুই না। 2 নম্বরে হইল বর্তমানে তো সপ্তাহ নকল ঢুকছে মাত্তা না আপনি গাছও যে ফুল ধরে আর বর্তমানে স্টেজও যে ফুল লাগাইলাছে এটার মাঝে আসমান জমিন ডিফারেন্ট এটা হইল নকল ভাই মাতুকে একটা গিতা কয়েকটা গিতা কিয়ামত পর্যন্ত হুঙ্গিল ওই গুতনে গ্রান একবার হইত ঠিক নেই নকল মাছ বাজারও গেলে মাছ রাত লাগলেও নকল মাছে মালিন দিয়ে একেবারে টাটকা ও চৌকে দিয়ে চাইলে বুঝা যার মামু উঠি আইছে মাতই না এলে নকল আছে মাত্রা নাই নকল কাপড়ের মাঝেও নকল খানির মাঝেও নকল সপ্তাহ নকল আছে ঠিক এমনি ভাবে ইসলামের মৌলিক বিষয়ের মাঝে আইয়া আস্তে আস্তে এখন নকল ঢুকছে। এদিনে বেটায় ওয়াজও মুনাজাত করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি ছগেরা আমি বললাম রে কইছে কি ছগেরা ভাইরা
পড়লাম যেখান থেকে কিন্তু কুরআন শরীফের আয়াত ই দোয়া খেয়ে খেয়েছো মাত্তা নাই। আমি আপনারা বিরক্ত করতাম, একটু সংক্ষেপে জবাব দিলেন যেন, আর মনে মনে রাগও করেন। আমার ভাই আমার দাওয়াত দিছিল, আমি না করছি। আমার মাহফিল হইল আজকে 5টা, আমি না করছি, আমি পারতাম না। এক ধরনের জুড়ে বান্ধিয়া মুখে থই আমার, তাও একটা মাহফিল খাটিয়ে গেছে। আমি কইছি যে একটা মাহফিলে মৌলভীবাজার সাইফুর রহমান রৌদ্র করুন বাদ মাগরিব ওগু করি আইতে আইতে আপনি যদি এসে একটু করাইতে ইয়ার ধর্ম ইনশাআল্লাহ। কিন্তু আমি আইতে আইতে গেছে 8:15। এখন যদি ইগুত লেট করি আর বার 11টাতে আমি মাইক ধরতাম শ্রীমঙ্গল হন্তনে ঘুরি আইতাম কুলা উড়া। আপনারা মনে মনে কইবা বলে ওটা অতটা খাওয়ার যা আছে আল্লাহর কসম আমরা ইচ্ছা করি রাখি। আপনারা জুড়ে আমরা অনেক সময় গলার টিপা মারিত বাধ্য হয়ে কেউ বিশ্বাস করবো যে আমি এখন পর্যন্ত আমার দানা পেট করছি, কেউ বিশ্বাস করছে না। এদের রাগ করবেন না, মনে মনে রাগ করছেন জানাইন তো মাতিমু অনাইন তো দয়া করি সমঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়তে কয়টা জিনিস লক্ষ্য রাখতাম, খুব কয়টা যুবক পাইন খেয়াল করি মাতিও, কারণ যুবক সকলের উদ্দেশ্যে এক আয়াত পড়ছি ওখানে উপরে মাতিম। আজ 3-4 দিন বাদে আইচ্ছে তোমরা দিব সবটা ওখানে উপরে মাতাইব মাতকা। দুরূদ শরীফ পড়তে কয়টা জিনিস? 2টা। 1 নম্বর দূরে কইলা না, 1 নম্বর শুদ্ধ, 2 নম্বর মোহাব্বত। দূরে কোকা 2 নম্বর মোহাব্বতে যদি দুরুদ পড়েন তাইলে এই দুরুদ আর আপনার মাঝখানের পর্দারে আল্লাহ উঠে যাবে। আমার তো চোখ বালা না, কারণ যদি বাদ জিনিস দেখতে দেখতে টাটাওয়া লাগছে, ঠিক নাই? মোবাইল তো লইলেও খালি বাল্লা খানাই দেখে। হ্যাঁ, বিয়াত গেলে বেটা পুরুষের ইবাদি না, খালি হবা দিয়ে দরজা বাইটে লাগে, ঠিক না? ঠিক না? বাজারও গেলেও দেখা যায় খালি খানি চুকে পাতারে তাই চৌকি ঘুরে আল্লাহ দিসলা বাল্লা, কিন্তু ঘুরে বাদ দেখতে দেখতে বাদ বানাচ্ছে। এই কারণে আমরা অনেক জিনিস দেখি না, কিন্তু আল্লাহর মকবুল বান্দা যারা এরা দূরতনে অনেক জিনিস দেখিলে জুড়ে হন সুবহানাল্লাহ। আমি গুলাম গেছি সরহিন শরীফ মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করছি। আল্লাহর ওলিয়া কইন আল্লাহ আমার এমন 2টা চক্ষু দিছে, জমিনও বইয়ার নিচে দি চাইলে আল্লাহর সৃষ্টির নিচে কিতা আছে আমি দেখি, জমিনও বইয়া উপরে দি নজর করলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমি লিদার চকুত পাওয়ার আছে মাত্তা নাই আসেলি। এরা চোখ বালা আছে, আমরা চোখ আল্লাহ বালা দিসলা, কিন্তু আমরা এগুলি বাদ দেখতে দেখতে মোহাব্বত। মোহাব্বত শব্দের বাংলা হইল ভালোবাসা, মাত্তা নাই। হিন্দি হইল প্যার, ইংলিশ হইল লাভ। ইংলিশে গান করার দরকার, কারণ যেগুন পাগল হয়েছেন ভ্যালেন্টাইন ডে লইয়া ও তারা বুঝে তারার মাত, কিন্তু না। মোহাব্বত শব্দটা মূলত কুরআন শরীফ তো নেওয়া, জুড়ে হন সুবহানাল্লাহ। ভালোবাসা এগুলো কার দেওয়া? হোক কার? বুঝিয়া জবাব দিন জানো, আল্লাহরে ভালোবাসতে চাইনি আর তুলিয়া দেখো মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আমার ভাই। রোজেরা খাড়া আছে তারার দরকার না, ওই দেওয়া ফেন্টর তলে দিয়া তারে বইতেছে এগুন তারার ফোন লইয়া দেওয়া না, কোনো জমিনের আইলো আব্দু শুই দিয়েছে দেখো। যাই হোক, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم। আল্লাহ হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কে কইরা? আল্লাহ নবীরে কইরা আমরা রে হুনাইয়া দিবার লাগি, অর্থাৎ আমরা যদি আল্লাহরে ভালোবাসতাম চাই, ফাত্তাবিউনি, যেন তোমরা আমি নবীর অনুসরণ করো। বড় করে কইতাম না সুবহানাল্লাহ। কার অনুসরণ? যদি নবীর অনুসরণ করিলাও ইউহিব্বুকুমুল্লাহ,
তোমার তো উদ্দেশ্য আছিল আল্লাহরে ভালোবাসিতাই, আল্লাহর লগে ভালোবাসা করতাই। নবীরে যদি অনুসরণ করিলাও তাইলে আল্লাহরে তুকানি লাগতো না, আল্লাহ যাচিয়া তোমারে ভালোবাসে। বড় করি হক সুবহানাল্লাহ। খুব ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ যে এক ঠিকানা দিছেন এই ঠিকানা হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এন লগে যে মহব্বতের সম্পর্ক রাখিয়া এন লগে যে অনুসরণ রাখি দিব, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, আর উলিল আমর আল্লাহর মায়ার বান্দা হল যারা নেককার এরার অনুসরণ করো। যদি আল্লাহর গোলামির জিন্দেগি ধরতাম চাই তাইলে নিশ্চয় কোনো না কোনো উস্তাদ লাগবো। আর এন যদি সঠিক পথর পথিক হইয়া থাকেন তাইলে এন লোক ধরলে সঠিক পথ আমিও পাই। মাতকা ওলি আল্লাহর লোক ধরলে আল্লাহ আমারে ওলি না বানাইলেও আমি নেককারের অন্তর্ভুক্ত হই। মাতলা না, ঠিক নেই? আর বন্ডর লোক ধরলে বন্ডই হে বট গাছের তলে বইয়া মানুষ দেখিয়া খালি খেকুত খেকুত মারে। হে মনে করে যে দুনিয়ায় থেউ বহুতা কোন আছে আস্তা লেমটা। হে বেটার ভালো করে আরো কি উঠিয়া করে হোক দেখ বেটার ভিতরে মাল আছে, ইজ্ঞাপর কিতা আছে সবটা দেখা আছে। মাতই না, কোন আছে গাঞ্জার টান্ডা, কোন আছে গান বানাই লিছে আমার কাছে মুরিদ হলে নামাজ লাগবে না। ইগু আর রাখবা মাতই না, সঙ্গ গুনে লোহা জ্বলে বাসে, বালা মানুষের খান্দাত বাদ মানুষ গেলে এক সময় বালা বনে। আল্লাহর নেককার বান্দা গুলো লোক যারা ধরে এরাও নেককার। শাহজালাল সাহেব ইখলাস লা ওলি আল্লাহ ও কথা মনে রাখুন জানো, আমরা সিলেটের মানুষ। শাহজালাল সাহেব তাই আসলা ওলি আল্লাহ, বাকি সব আসলা অন্য স্টাইলের মানুষ। কেউ বাচ্চার হুয়া, কেউ কৃষক, কেউ দোকানদার, কেউ সিপা সালার, কেউ সাধারণ মানুষ। কিন্তু লোক দর্শই নিয়ে শাহজালাল সাহেব আল্লাহর ওলির লগে তো থাকি গেছেন, চলি গেছেন। তাঞ্জেলা কইছেন খাইতে ওলা খাইছেন, কইছেন ঘুমা ওলা ওলা ঘুমাইছেন, কইছেন ওলা তসবিহ তাহলিল করে ওলা করছেন, কইছেন ওলা জিকির করে ওলা জিকির করছেন, কইছেন ওলা ইবাদতি করে ওলা ইবাদতি করছেন, ওলা ওলা সিল্লা দে ওলা সিল্লা দিছেন। যেমনি ভাবে আল্লাহর ওলিয়া আল্লাহর গোলামির পত্রে শিক্ষা দিছেন। আসলা 360 জন আব্দুল্লাহ আদুল্লাহ খান নাই, আরো বারকা এমনে এমনে মানুষ। কিন্তু এক সময় গিয়ে আল্লাহর ওলির লগে থাকতে থাকতে এরা 360 জন রে আল্লাহ ওলি সঙ্গ গুনে লোহা জ্বলে বাসে। এটা মনে থাকে জানো, জুসো উঠিয়া সপ্তাহ করই না। লাগাবাড়ির বেটা গায়ে লুত করলিছে আর আমি বাসিয়া কিতা করতাম, আমিও তো করতাম। বলে করো গু হজ্ঞা খাইছে তুমিও খাইলে, হজ্ঞা গু খাইলে করি তুমিও খাইতে। মুসলমানের গাইকান চিন্তা করে আমার মাতিক নাইন খুব তিতা লাগবো, তবে একটু সহ্য করিয়া উনুন যাবো না, বাদ দিলেই আমি কতে এক কিচ্ছা ধরিলাম ফজর আজান করে। জানেন কিছু আল্লাহ আমার সিনা তিলা কিছু কিচ্ছা দিছে, এক কিচ্ছায় ফজর আজান। কিন্তু না আমি জানাই না মাতি আর আমার দিল কুলিয়াই মাতি মাত বুঝরানি। আমি দুরূদ শরীফ পড়তে কয়টা জিনিস খেয়াল রাখতাম। জুড়ে কক কয়টা? 1 নম্বর শুদ্ধ। জুড়ে কক 1 নম্বর, আরো জুড়ে 1 নম্বর শুদ্ধ। এতে লম্বাটা পারেন না, বাট্টিটা বড় বলে বাট্টিটা আর বার কোনটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এনাফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাফ। অথবা আপনি নামাজের দুরূদ এটা পড়কা, যে একটা আপনার কাছে শুদ্ধ আল্লাহর ওয়াস্তে গুতা পড়কা, তবে ভুল পড়ই না জানো। কম খাইমু তবে বালা খাইমু, মাতই না, কম খাইমু নির্ভেজাল খাইমু। আবড়ে দাবড়ে খাইয়া পেট নষ্ট করি আছে সেকলো 6টা ডিভাইতাম দরকার নাই আমার। ঠিক নি না? ঠিক না? আমরা দুরূদ শরীফ পড়তে শুদ্ধ করে পড়ব। 2 নম্বরে মুহাব্বত। আমল নামায় দুরূদ শরীফ বেশি যার, নবীজির শাফাত হইবে আগে তার। বড় করে হই না সুবহানাল্লাহ। নবীজির শাফাত আমরা চাইনি, আল্লাহ আস্তে জুড়ে তুলি এখন নবীর শাফাত চাইনি। ই নবীর লোক ধরলে লাভ না ক্ষতি।
ই নবী তো আমরা লাখালু তো আসলা নাই ওয় মুল্লারে জিগান জানে বলে টুন্ডা মুল্লা কিতা কইরে বুঝিয়া কইরে ও নবী যে নবীরে আল্লাহ জমিন তনে এক রাতকুর সামান্য সময়কুর ভিতরে মক্কা তনে মসজিদে আকসা তনে 7 আসমান ফাড়ি দিয়া নূরের 70,000 সমুদ্র ফাড়ি দিয়া আল্লাহর লামাকাম এরিয়া ফাড়ি দিয়া নূরের সমুদ্র ফাড়ি দিয়া আল্লাহর আরশে আজিম গিয়া আল্লাহর লগে সাক্ষাৎ করিয়া আর বারো রাতকুর ভিতরে আর বারো জায়গাত আল্লাহ জানোই নেতা বারোই বা দুনিয়াত নবীরে কোনটা ওরা ইতারে জবাব আল্লাহ দিয়া দিলাইছেন ঠিক না ঠিক না এটা খুব সতর্ক মহব্বতে দুরুদ পড়েন জানো কারণ এমন একদিন আমরা সামনে আর গো ভাই এই মহব্বতে আমরা একমাত্র আল্লাহর দয়া নবী কামলিওয়াল্লাহর উসিলা আল্লাহ আমরা পার করতা হোক আমিন হাসরের ময়দানো না ভাই বাবা আপনজন কেউ রে তুকাই বাবা ইগে বেন করে ওটা ঘুমাইয়া দে হায় রে বিশেষ করে দুরূদ শরীফের উদ্দেশ্য কি তার নবীরে মহব্বত করিয়া পড়লে উদ্দেশ্য হইল আল্লাহ কবুল করতার নবী যে ফরমাইছেন আল মারউ মা মান আহাব্বা যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত না বাবা সুবহানাল্লাহ কইছেন আমি গান নবীর হাদিস কইছি বাবা ইগুম বল না বানাইল কোনো কথা না নবীজি ফরমাইরা যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত লক দর্শন এর সাথে চিকদার লোক দর্শন জমশেদ দেখাই তোর আর উঠিস্তানি সাদলা লোক অত সুজা না চাচা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন জিকা কুরআন শরীফের আয়াত আল্লাহ অর্ডার দিবা আগলো আল্লাহ দাও একদিকে জান্নাতি হল একদিকে জাহান্নামী হল একবার গুনাহগার হল একবার নেককার এদিন ইচ্ছা করলে লুকাইয়া থাকতাম পারতাম না নেকগারের দল যদি আমি জাহান্নামী থাকি ঠিক না দুনিয়ায় চলছি সুর বাটপার সুদকুর গুসকুর ওতার লগে আর হাসরের দিন উঠিতাম শাহজালাল লগে কত সুজা নিছে জি না কড়ায় ঘন্টা হিসাব হইব ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন একবারে সরিষার বিচিরে 70 টুকরা করার বাদে যে ও অংশ পরিমাণ হিসাব ওলা সুজানি জি না এটা মোহাম্মত ঠিক রাখেন আল্লাহ কবুল করতা হোক আর 3 মর্তবা দুরূদ শরীফ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন উরবিন ওয়া মিন আজামি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু أنت شفيع الذي ترجى شفاعته حكامي أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم صلى الله عليه وسلم صلى الله على محمد আল্লাহর বান্দা আল্লাহ সুন্দর একটা কথা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি ইল্লা শাফাতে কুবরার অধিকার নবীজি শাফাত করনে वाला নাই মাত্তা নাই ইয়া রাসূলুল্লাহ আপনি ইল্লা শাফাত করনে वाला अगर नबीजी আমার মন চায় যে কিয়ামতের দিন যেদিন ফুলসিরাতের পুরো আমি গুলাম উঠবো
ফুল সিরাতর ফুল যেদিন আল্লাহ আমারে উঠাইবা, আল্লাহ না করো কেদিন যদি আমার পাও পিছলি যায়, ওই সময় আপনি নবী আমারে শাফাত করিয়া জান্নাতে পৌঁছাই দিবা। আশা করি খুব কইতা কথার দাম আছে না নিবা। আল্লাহর বান্দা কইন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি এমন এক রওজা শরীফ আরাম ফরমাইছেন যে রওজা শরীফের দরবারে রিসালাত তো নাইয়া কোনো মানুষ জীবনে কোনো দিনই বাদশার দরবার তো নাইয়া খালি ফিরত গেছে না। সুবহানাল্লাহ। আমি আমার এক উস্তাদরে আমি কয়েক বছর আগে দেখাইছি, রওজা শরীফের সামনে এই শেরটা এখনো লেখা আছে, আল্লাহর হাবিবের দরবারে রিসালাত কইন ইয়া রাসূলুল্লাহ নফসিল ফিদায় লিকবরিল আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারাম। নবী গো দরবারে রিসালাত এমন এক বাদশার দরবার, আমার বিশ্বাস গো নবীজি এই দরবার তলে আইয়া কোনো মানুষ জীবনে খালি হাতে ফিরত গেছে না। আমি এই দরবার তলে খালি ফিরত যাইতাম না। আমার জানটারে নফসিল ফিদা, আমার প্রাণটারে আমি কুরবানি করি লাইলাম দরবারের রিসালাত। আপনি নবীজির রওজা শরীফ আমার জানটারে কুরবানি করি লাইলাম। ইয়া রাসূলুল্লাহ দয়া করি আপনি আমারে পুরস্কার দিয়া বিদায় করুক। মানুষ যত বড় রে ভাই তার কথার মান তো বেশি মাতই না। আল্লামা জারান ফুরিয়ে তান কিতাব আলোয় হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির শেরে যেভাবে জগৎবাসীরে পাগল করছিল, ঠিক তেমনি ভাবে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির এই শেরটাও নিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হইছিলা। আর হযরত শরফুদ্দিন ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহির শেরে যেভাবে নবীজিরে খুশি করছিল, ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিবুল্লাহ শেখ শরফুদ্দিন বুসিরিরে নবীও তান নিজের হাতে পুরস্কার দিয়া খুশি করছে। বড় করে কথা সুবহানাল্লাহ। নবী দুনিয়ায় চলে যাওয়ার কয়েক শত বছর বাদে শেখ শরফুদ্দিন ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা দূর দেশ মদিনা শরীফ থেকে কয়েক হাজার মাইল দূরে অর্ধং বেমারে ফাইলিল, শরীরটা বন্দী হয়ে গেছিল, ওকে জয় গেছিল। আমরা দেশে এটা বেমার রে কি জাত বেমার হইল, অর্ধং বেমার, পক্ষাঘাত, নিস্তেজ, জানি না আমার কথা বুঝছি, অবশ্য বুঝলি অবশ্য শরীর অবশ্য এমন এক সময় হয়েছিল শরীরটা অবশ্য হয়ে গেছিল, পাও দিয়ে আটবার শক্তি নাই, হাত লাগাইবার শক্তি নাই। পরবর্তীকারে আলমর গেছে মনে মনে কইন আল্লাহ, জীবনে মনে হয় শরীর আর ভালো হইতো না, আর কোনদিন মনে হয় সুস্থ থাকতাম পারতাম না। আল্লাহ তুমি আমারে তৌফিক দাও, রহমাতুল্লিল আলামিনের শান আমার জীবনে কয়েকটা শের আমি লেখার বড় ইচ্ছা করি। দূর দেশ বহুদিনে আল্লাহর বান্দা নবীজির শানে কতটি শের লেখই। বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে একদিন পরিবারের মানুষের ডাকিয়া কইনে কাজ করো, দয়া করিয়া আমার লাগি একটা রুম রে সুন্দর করিয়া পরিষ্কার করিয়া আগরবাতি আতর জ্বালাই আতর লাগাইয়া সুঘ্রাণ করিয়া আর আমার নিয়ে একা একই অবস্থায় গোরখানোর মাঝে রাখি দিও। আল্লাহর বান্দারে বৃহস্পতিবার দিবাগত রাত নিরিবিলি কামরার ভিতরে আল্লাহর হাবিবরে আশিক রে নিয়ে রাখা হয়। আল্লাহর বান্দা ইশারায় নামাজ আদায় করিয়া রাত্রি গভীর আর চিন্তা করেন, এক সময় রাত গভীর হয়ে যায়। আল্লাহর বান্দা বিছনার মাঝে অকেজ অবস্থায় নিস্তেজ অবস্থা তার মুখ দিয়া নবীজির শানে কসিদা আরম্ভ করি দেন। এমন মোহাব্বতে রহমাতুল্লিল আলামিনের শানে শের পড়েন। এক পর্যায়ে শের পড়তে 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 পড়তে
রাত্রিও গভীর হয়ে গেছে, শরীরের মাঝে ক্লান্তি আইছে, আর শের পড়া অবস্থায় তার চোখ লাগি গেছে। ঘুমর বাবাইছে, যেমনে খালি চক্ষু লাগছে ঘুমর বাবাইছে। চাইয়া দেখুন খবর গর রহমতুল্লিল আলামিন শরফুদ্দিন ইমাম বুসিরির গর তশরিফ আনি লাইছো। আল্লাহর হাবিব আইয়া কইল, শরফুদ্দিন ও বুসিরি, তুমি খেলে তুমি শের পড়া বন্ধ করলাই, আমি নবীজির শান গজল গোয়া খেলে বাদ দিলাই। আল্লাহর হাবিবর আশিকে উঠিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি শের গাইব? নবী কই শের গাও। এক পর্যায়ে আবার নবীজির শান নবীজির সামনে রাখিয়া শের গাওয়া শুরু করছেন। হঠাৎ করি তাই কইন যে আমি স্বপ্নর ঘর নবীরে শের উনাইয়ার আখতা আমার মনের ভিতরে আইলো, এই তো দুনিয়ার কোন সাধারণ মানুষ নাই, এই তো রহমতুল্লিল আলামিন। এল গেছে যদি আল্লাহর দয়া দিয়া কিচ্ছু চাইলাই হয়তো আমার উপকার হয়ে যেত পারে। আল্লাহর বান্দা শেরের মাধ্যমে নবীজির শান এক পর্যায়ে উঠিয়া হইল, কামা আবরাত ওয়াসিবাম বিল্লামসি রাহাতুহু, জুরে হোক সুবহানাল্লাহ। কামা আবরাত ওয়াসিবাম বিল্লামসি রাহাতুহু ওয়ালকা তারিবাম মিন দিবকাতিল লামামি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী কামলিওয়ালা, তো দুনিয়ার শ্রেষ্ঠ নবী, আপনি নবীরে তো আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাইয়া পাঠাইছেন। নবী গো, আপনি তো দয়াল নবীজি, আপনার রহমতি হাত দিয়া যদি একবার তা আমার এই অবশ শরীরের মাঝে, নিস্তেজ শরীরের মাঝে যদি দয়াল নবীজির রহমতর হাত খান একবার তা বুলাইয়া দিলাইতা, আমার বিশ্বাস আল্লাহ আমার বেমার রে কমাইয়া বালা বানাই দিল নে। শেরের মাধ্যমে দয়াল নবীজির কদম মোবারক এমন আরজু যখন পেশ করাইল, রহমতুল্লিল আলামিন খুশি হইয়া ইমাম শরফুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইমাম বুসিরির শরীরের মাঝে নবীজির হাত কান বুলাইয়া দেন। ইমাম বুসিরি কইন, আল্লাহর হাবিবর হাত বুলানি শেষ হয়ে গেল, এক সময় শের গাওয়া আমার শেষ হয়ে গেল। নবীজি আমার উপরে খুশি হইয়া আল্লাহর হাবিবর শরীর মুবারকের মাঝে এখন ইয়ামানি নকশা করা চাদর মুবারক আছিল। ওখান তো আমি দেখলাম স্বপ্নের মাধ্যমে দয়াল নবীজি তান চাদর খান খুশি হইয়া আমার শরীর উড়াইয়া দিলাইলা। বড় করে হোক সুবহানাল্লাহ। আমার ঘুম ভাঙ গেল, আমি নবীজির আর দেখতে পাই না, কিন্তু আমার ঘরের মাঝে মেশকি আম্বরের ঘ্রাণ হয়ে গেল। আমি বড় খুশি হইলাম আর হইলাম, আল্লাহর হাবিবে তো আমার হাত বুলাইয়া দিছে, তার হাত মুবারক আমার শরীরও বুলাইয়া দিছে। নিশ্চয় আল্লাহ আমার শরীরে নিস্তেজনে বালা হরিলাইছে। আল্লাহর বান্দা শরীরের অঙ্গ লাড়ানির চেষ্টা করেন, দেখেন যে একজন সুস্থ মানুষের মতো তার হাত পাও ঠিক আছে, উঠিয়া বই যায় শরীরে দিয়ে খেয়াল করিয়া দেখেন দয়াল নবীজির দেওয়া সেই চাদর মুবারক কান শরীরে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কইল, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, বহুত দিন হয়ে গেছে আমি ফজরের নামাজ জামাতে গিয়া মসজিদে পড়ছি না। আমার খেয়াল আইলো ফজরের টাইম হয়ে গেলে মসজিদে গিয়া জামাত শরীক হইছি গিয়া নবীজির সেই চাদর মুবারক কান গার মাঝে লইয়া নামাজ পড়িয়া আমি রাস্তাবাদি বার হইছি, ইচ্ছা মতো আমি ঘুরতে আসি। হঠাৎ করে দেখি এক দরবেশ, এক আল্লাহওয়ালা মানুষ, এমন একজন আল্লাহর গোলাম আমারে দূর তলে ডাক দিয়া কইলা, ও শরফুদ্দিন, ও ইমাম বুসিরি একটু খাড়াও। আমি খাড়া হইলে খান্দা তাইলা আইয়ালে আমি তান্ডে সালাম দিলাম। তাইল উঠিয়া কইলা, ও বুসিরি, গতকালকে যে শেরটা গাইছিলা ও শেরটা একবার তাও নাই বানি। কোন বলে কোন শের? বলে রহমতুল্লিল আলামিনের শানের যে শের পড়িয়া। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানো যে শের পড়িয়া উনাইছো ও শেরটা উনাও। আল্লাহর বান্দা কইন, আপনি জানলা কিলা? জবাব দেন যে আল্লাহর হাবিব রে যে শের পড়িয়া উনাইছো, আল্লাহ তার দয়া দিয়া তার মকবুল বান্দা হলো শের উনার সুযোগ দিছলা। সুবহানাল্লাহ।
আমি মাত্র আসলাম যে মহব্বতে মানুষের বড় ফায়দা দেয় সুবহানাল্লাহ। তবে মহব্বত যদি আল্লাহর ওয়াস্তে হইয়া থাকে, আল হুব্বু ফিল্লাহ, দয়া করে হোক কাকার ওয়াস্তে হইতো, এটা জোরে হোক কাকার ওয়াস্তে হইতো। যদি আল্লাহর ওয়াস্তে মহব্বত হয় তাইলে আপনার দুনিয়ায় তো ইজ্জতওয়ালা, হাসরের ময়দানে জান্নাতওয়ালা আল্লাহ বানাই। আর যদি এই মহব্বত দুনিয়ার ওয়াস্তে হয়, বহুত মানুষ আল্লাহর ওয়াস্তে মহব্বত হইয়া দুনিয়া লইয়া পাগল নাই, মাথা নাই। ও যেন আমরা সমাজে যে গুনতে ভালোবাসা দিবস বার করছে, ইতার ইতিহাস তালাশ করে দেখুন জানো ইটা কোনো মুসলমানের সংস্কৃতির মাঝে পড়ে, জুড়ে হকা পড়ে। এটা কার সংস্কৃতি? ইয়াহুদি খ্রিস্টান হলো, জুড়ে হকা এটা কার সংস্কৃতি? মুসলমানের বিয়ার লোকদল লোকেনে। আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে না, সেঙ্গু যেন বেঙ্গু যেন হইয়া উঠি, আমরা রেন্তাই না ভাগ দিরা, কিন্তু বুঝরা না কিতা করা, ঠিক না? ঠিক না? অথচ আমরা ইল্লাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস, আল্লাহর সৃষ্টির মাঝে যত মানুষ সারা উম্মতে মুহাম্মাদির আল্লাহ দামি বানিয়েছে, জুরে হন সুবহানাল্লাহ। হাসানাই বাসা তাইলে আজকে মুসলমানের ভ্যালেন্টাইন ডে পালন করতো নি, জুরে হোক পালন করতো নি, তার বুঝিল ভালোবাসা দিবস। আমি কই দূর, এ তো হইল কুত্তা কুত্তির ভালোবাসা। মুসলমানের হুয়ার ভালোবাসা তো আছে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। এবার বড় করে হোক সুবহানাল্লাহ। আমরা ভালোবাসা একমাত্র খাল লাগি আল্লাহ আল্লাহ রসুলের লাগে নাই। আমার জীবনে কি ভালোবাসা বছরে একদিন, 14 ফেব্রুয়ারি আইল আর আই লাভ ইউ জাস্ট ফর ইউ, ইউ লাভ ইউ, এটা কিতা? এটা কিতা? ও পয়লা বুইয়া কইছি না নি নকল পাউরিল চাই না আপনার, এটা কিতা আসল না নকল? আর নাইলে আমি আগে কইছি না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ কইরা যদি তারা আমাকে ভালোবাসতে চায়, হে নবী আপনি কইয়া দেখতা যদি তারা আমারে ভালোবাসতে চায়, আমরা আল্লাহরে ভালোবাসতাম, চাইনি না? চাই না? আর তুলিয়া দেখাও কা চাইনি না? চাই না? আল্লাহর আল্লাহরে যদি আমরা ভালোবাসতাম চাই, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ। কার অনুসরণ? জুরে কক খান নবী ভ্যালেন্টাইন ডে পালন করছেন নি? মাতলা না। সাহাবী হলে পালন করছেন নি? আমরা পীর মুর্শিদ ফুলতলি যা পালন করছেন নি? এখন আল্লাহর যেটা মায়ার বন্ধুসকল আছেন এরা পালন করেননি, আমরা ইটা করতাম কেন? ও আগে কইয়াছি সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে কেউ কেউ আছেন মাইজম বালাই কইলাম, কই না রে ভাই ইটা উল্টা উল্টা তুড়াতুড়ি করিলছেন। আমি কই তুড়াতুড়ি গু খাইবাই নি, মাত্তায় মাত্তায় তুড়াতুড়ি গুয়ে কজরা খাইবা নাকি? হেতকো তো ভালো বুঝবেন চাচা, ঠিক না? ঠিক না? এটা আমরা মুসলমান, আল্লাহ আস্তে বড় করে কইতা আমরা কিতা, আমরা ধর্মের নাম কিতা? যুবক ভাই জুড়ে আমরা ধর্মের নাম কিতা? আমরা ধর্মত আছে, আমরা বৈশাখী পালন করতাম। এসো হে বৈশাখ, বারে বারে ফিরে ফিরে কিতার লাগি তুমি কইতা আর আইতো কিতা? এগু তো আল্লাহর 12 মাসের 1 মাস এমনও আইব, মাত্তা না ইলা কিচ্ছু নিজে তুমি ডাকলে আইবার নাইলে আইতো না। ভাদ্র মাস তো আর 12 মাসের মাঝে 1 মাস ভাদ্র মাস আছে। কুত্তা আর কুত্তিনতে জেলা চক্কর দেই না লগে তুমি আরম্ভ করিলানি হল না? আমি তো মুসলমান, আমি তো কুকুর নাই। দূরে কইতইবা ঠিক নিলা? ঠিক না? আমি মুসলমান, আমার এক পরিচয় আছে, আমার ধর্ম আছে, আমার চলার একটা গন্ডি আছে, ঠিক নিলা? ঠিক না? যে গেছে যেটা করলো এক ইহুদি খ্রিস্টানে যেটা করলো আমি লগইয়া ওটা করলাম খেলে হিগুর দুনিয়া হইল তার লাগি সপ্তাহ। নবীজি ফরমাইছেন আদ দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের লাগি দুনিয়া হইল জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, কাফিরের লাগি দুনিয়া হইল জান্নাত। হে যে তালা নেগো তা করবা, আমি ন যে তালা নেগো ইতা করতাম পারতাম না। আমি খাইতে হইলে বাসিয়া খাওয়ালে, আমি ভিনতে হইলে বাসিয়া ভিনদালাম, আমি চলতে হইলে বাসিয়া চলছি, আমি ঘুমাইতে হইলে আমার সিস্টেমে ঘুমাইছি, আমি দেখতে হইলে দেখান লাখান দেখতাম, হইব বুঝিয়া দেখতাম, ঠিক না? ঠিক না? আমি যেটা করতাম পারতাম না, কারণ আমার লাগি এই জমিনে আমার আল্লাহ আমার একটা
গন্ডি দিয়া দিলাইছে আমি যা করবো আমার গন্ডির ভিতরে আমার ধর্ম মতো ঠিক না ঠিক না এটা খুব সতর্ক কারণ মহব্বত নিয়ে আমি মাত শুরু করছিলাম যে মহব্বতে মানুষের বড় ফায়দা হয় যদি আপনি দিনের মহব্বত ভিতরে ঠিক মতো জায়গা দিতে পারেন তাইলে আল্লাহ রসুলের ছোট্ট একটা সুন্নতরেও আপনি মহব্বত করবেন ঠিক না ঠিক না যদি দিনের মহব্বত আপনার ভিতরে জায়গা দিতে পারেন তাইলে আপনি চা ফুটাইন খাইতে সময় এক হাত বিড়ি আর এক হাত চা ডাইনা তো বিড়ি আর বাবুয়া তো চা এরা মুসলমান আছে না মাতই না আপনার দিনের মহব্বত ইসলামের মহব্বত ধর্মের প্রতি মহব্বত নবীর প্রতি মহব্বত যদি থাকে তাইলে আপনি চা ফুটাইন খাইতে সময় চিন্তা করবা যে ফুটাইন খাওয়া হালাল হইতো না হারাম হালাল হইতো হইলে সুন্নত মোতাবিক হইতো হইলে আমি বাবুয়ার দি খাই বেটানো গরিব পাওয়ার উপরে ধনী পা তুলিয়া বাবুয়ার দি মারে ইউটাই না সার হালাল রয়েছে ইউটাই তো গরুর ওটাই নিয়ে গেছে ঠিক না ঠিক না এটা খুব সতর্ক থাকার দরকার মহব্বতে আমরা বড় ফায়দা দে যদি এই মহব্বত আল্লাহর ওয়াস্তে দয়া করে হোক যদি এই মহব্বত কিতা আর আমরা খাল লাগি মহব্বত করিয়া বলে আল্লাহ আল্লাহর রাসূলুল্লাহ লাগি জুরে কইন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমি শেষ করিলাম কথারে এর আগে আপনারা আমি মাততাম চাইছিলাম দেখান আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম ইহদিনাস সিরাতাল হুকা ইহদিনাস সিরাতাল এর অর্থ কি আল্লাহ তুমি আমরারে চালাও সরল সঠিক পথে শোনা ভাই এন্ন বড় করে একবার হুকা আল্লাহ তুমি আমরারে চালাও জান খেই কে আইছো মাত্তা না আল্লাহ কে আইছো না আর ডেইলি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যত রাকাত নামাজ পড়ি এই কথা আমরা আল্লাহরে কইনি না কইনি আল্লাহ তুমি আমরারে চালাও হুকা সরল সঠিক পথ ই পথ বলতে কোন পথ আপনারা গাউতো নেছিলেন যাইবার না দুনিয়ায় তো নে জান্নাত তো যাওয়ার সুবহানাল্লাহ ই পথ বলতে দুনিয়া তো নে আপনারা জান্নাত তো যাইতা চাই না মাতলা নাও যারা উবাত তারা যাইতা চাই না আপনারা যাইতা চাইনি আর তুলিয়া দেখা কা জান্নাত তো যাইতাম চাইনি ইচ্ছা মতো চললে যাওয়া যাইব তো জি ওই আপনার ইচ্ছা মতো পথ চললে যাওয়া যাইব না আল্লাহর দেওয়া নবীর দেখানো পথে চলা লাগবে হকা বড় করি আল্লাহর দেওয়া নবীর হকা নবীর দেখানি পথ আল্লাহর দেওয়া নবীর দেখানি এই দুইটার সমন্বয়ে আপনি চলতে ঠিক না ঠিক না এখন আল্লাহ কইছেন নামাজ পড়ো কিলা নামাজ পড়তে আমি কেন জানি না বলে নবী জেলা পড়ছেন আল্লাহ আশা করি কথা বুঝা গেছে আল্লাহ কইছেন তোমরা লেবাস পরো আমরা পর্দা করতাম কাপড় পিনতাম কিলা পিনতাম কেন নবী আর বার দেখাইয়া ঠিক না ঠিক না আমরা ঘুমাইতাম কিলা ঘুমাইতাম নবী দেখাইয়া এই কারণে আল্লাহর হুকুম আর নবীর তরিকা জুড়ে কত একবার আল্লাহর হুকুম আর নবীর শোনা ভাই নন্দা বড় করে কত আল্লাহ বড় করে কত আল্লাহ হুকুম আর নবীর তরিকা আল্লাহর কথা আর নবীর দেখানি দেওয়া ও দুইটা মিলাইয়া যদি আপনি চলতে পারেন তাইলে দুনিয়ায় তো না আপনি জান্নাত তো যাইতাম চাইনি এখন কিলা চলতা নবী তো বিয়া করছে না না করছে মাত্তা না নবীর সাহাবী হলে বিয়া করছে ওলি আল্লাহ হলে বিয়া করছে আলিম উলামা হলে বিয়া করছে আল্লাহর মায়ার বান্দা হলে বিয়া শাদী করোইন মাত্তা না এতো মনে হয় নবী তান পুলির বিয়ার কাল গায়ের লুদর অনুষ্ঠান করছে মাত্তা ও দৌফরে পড়ি যারে মাত্তা জুরা কইতাইবা নবীর সাইরো মেয়ের বিয়ার দিন মনে হয় বর্তমানে যেটা গায়ের লুদের নামে শুরু হয়েছে ওটা করতা জুরা কা করতা নবীর নাতিনো শাহ হাসান হুসাইন এরার মনে হয় বার্থডে ভালো নইতো আমি কোন ভাই আমরার বিয়ার অনুষ্ঠানের অবস্থা কি মেসা মিঠা মিঠা ওয়াজ করে বড় মজা লাগে ইগনাইতে জানো তো রিদে না নি আফসোস আফসোস মুসলমানের বিয়ারে জিকা ব্যস্ত জি জি
বুঝা যায় কেন ওর বাড়ি ফোনে কইলে আমি আইয়া রাড়ি ভাই মুরুগ রেডি হয়ে গেল বলা সুজা একটু লাইনে নবী চুল কাটছই না আমরা চুল কাটি কোন দিন গেছিল না কইছিল বলে নবীর ডিজাইনে কাটিয়া দি হ্যাঁ মেসির ডিজাইন ধরতে ইকান তো ঠিক করতো কাপড় কিনতে সময় একবার নবীর বাস আইসলেন বলে নবী কাপড় কিলা কিনতা নবীর কাপড় বিন্দা কিলা আছিল আর আমি কিলা বিন্দিয়া তোমার তলে উপরে দি জানালা রাখিছে পেন্টরি বা দিয়েছির বাচ্চা সামনে মুসলমানের মাত্তা না আল্লাহ তারে দিছে বেটা গু বানাইয়া হে গলা চেই আতো বেরে স্লাইডার খানো দুল দিয়া হে লেডু সেন্টার আসাইন না মিসা মাতো কো इसका मुसलमानर बच्चा कुनबा दी सोला शुरू करছে তারে জিকাও তুই যে রাস্তা ধরছ তি রাস্তা কি দুনিয়ায় তো নে জান্নাত যাওয়ার রাস্তা ইকান বালা বুঝে যে এই রাস্তায় চললে আমারে জাহান্নামে লিয়ে যাবে ঠিক নিলা ঠিক না অতস তার জীবনে এই পট্টা রে তা সাথে চাই হেনে ই কিতাল না আমরা রে কোন জিনিসে পাইছো এখানে কিতাব প্রমাণ করে আমার কাছে দুনিয়া বড় আমার কাছে জগৎ বড় আমার কাছে বিলাসিতা বড় আমার কাছে আনুষ্ঠানিকতা বড় না সত্যিকার অর্থে আমার কাছে আমার ধর্মটা আতুলিয়া হো মুসলমান কোনটা বড় আমার কাছে কোনটা বড় আমার ঈমান বড় না দুনিয়া বড় আমার ঈমান বড় না আমার বিয়া বড় ঈমান বড় না আমার অনুষ্ঠান বড় কিও বাটপারি সম্পূর্ণ বাটপারি মুকো এখন দিল এখন মুকো এখন দিল এখন মুরব্বি বেটা মসজিদের মুতল্লি চাচা আপনার ফুড়ি দিন চিরে বা বিয়া ওর গায়েও লুদিন এটা আমি নাই রে বুঝ লন্ডনই দামান একটু হুরতাইতে এটা লন্ডন দামান দিলে দেবতা টাইম দিলা দিলা বটগাছের তলর দেবতাও ঘুরে নিয়ে দিলাস আর দিলাই যা গালিয়াইবা বাবা কেন আমার ইতা মা তুনলে খারাপ পাইবা কিন্তু আল্লাহর দে আমার দুঃখে ওন আমি মৌলবাজার কই আইছি বলে ও আল্লাহর কালাম আছিল আপনি কইলাম বউ আল্লাহর কালাম বুকুত লাগাইয়া আমার এই মাত্রা নাই আমার বড় কষ্ট লাগে যে মুসলমানের বাচ্চা জানে রিকটা কবিরা গুনাহ এর বাদও ওবায় মরে আজকে হক কথা খান কবা যুবক ভাইয়া আজকে কেয়ার বিচার নামে বাংলাদেশে বুয়া বিয়া হইছে নি না হইছে আতুলিয়া খন আইলে কিয়ামতের দিন আল্লাহ একটাইব দূরে আতুলিয়া কো হইছে নি আমার ভাই হইছে বান্দা আল্লাহ যারা খাড়া আছে নেরে তোর তৌফিক দেখো কান আল্লাহ এরা নেক আশা হল পুরা করে দেখো কান আল্লাহ বুঝাই একবার বাদে দিব না আল্লাহ তেরে সারা জীবন উবাত রাখে কিদা হইতে মা তুজরাদি আপনারা আমার লগে একটুটা শেয়ার করুক বিষয়টা মুসলমানের বাচ্চা এই যে পথ ধরছে সত্যিকার অর্থে তার উদ্দেশ্য কি তার উদ্দেশ্য কিটা আজকে কেয়ার বিচার নামে বাংলাদেশের সবচেয়ে বেশি সিলেট তোলে বুয়া বিয়া বানাইয়া আফসোস আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ও ভাই হল জানো খান বালা করি জানিয়ার বাদে আব্দুল্লাহ আদরে গালিয়া জানো কেয়ার বিচার নামে কত বুয়া বিয়া হইছে কত শত শত বিয়া হইছে কসম আল্লাহর এই খাবিন নামা খানো দুই লম্বা মোহরানা গুইন দুই লম্বা কবুলও নাই কিচ্ছু নাই কিন্তু একটা ছেলে একটা মেয়ের লগে বিয়া স্বামী স্ত্রীর যত জাতর সম্পর্ক সবগুলো একেবারে খান্দাত বইয়া ঘনিষ্ঠ ভাবে ফটো তুলা তনে শুরু করিয়া মুখ তুলিয়া খাবানি এমনকি জড়াইয়া দৌড়া পর্যন্ত আছে যদি আমার কান মিথ্যা প্রমাণিত করে দিতে পারো নিজের হাতে খান কাটবা আব্দুল আদর যদি আমি
অথচ খোদার কসম কোনো বিয়া নাই, হে খালি ও গাঙ্গর ওভারে যাইতো, ওভার তলে ওভারে যাইতো, তার শেষ গুলোকে খারবা হালাল তো নাই। কোন শরীয়তে হালাল করছে? লন্ডন যাইতে করি আর আমেরিকা জার্মান আর হন্য যাইতে করি, ওজন প্রকাশ্য জিনার মতো একটা গুনার জেন দিলাই, এটা বাবা উল্লারে আল্লাহ কিয়ামতের দিন তো জিকাইতো না। না না না, অত বড় মুসল্লি বা বেটা 3 বার রোজ দাড়ি রে আব্দুল্লাহ তো কোটাতে আর নাইতে কি তা করতে, বেটার দাড়ির টেলায় কত মূল্যায়ন ফাতারে ফুলিয়েছে। বাথরুমও যাইতে বেটার ইলো ফরেজ গাড়ি তসবিহ কাতর বদনায় হাত, কত মুসল্লি আফসোস। এই জমিন দুঃখ কইবার জায়গা নাই। সত্যিকার অর্থে মুসলমানের বাচ্চাইন তো আজকে দিন জেনে তো খারাপ আর কিতাল লাগে খারাপ। বাবরি মসজিদ ভাঙছিল 1992 ইংরেজি, যেদিন বাবরি মসজিদ ভাঙছিল কত হাজার হাজার মুসলমানের চকুর পানি ঝরছে, কত হাজার হাজার মুসলমানের চকুর পানি ঝরছে। আজকে সেই বাবরি মসজিদের জায়গা রাম মন্দির বানাই লইছে। মুসলমানের বাচ্চা ইন্তর অবনতি কোথায় গিয়া পৌঁছিব এখানে একমাত্র আল্লাহ ছাড়া জানে। আজকে গোটা পৃথিবীর জমিন তলে মুসলমানের যে কঠিন এক পরিস্থিতির সম্মুখীন হইতে আছে, যত সময় যায় এর লাগে খারে দায়ী করতা, খারে দায়ী করতা। এটা আমরা নিজের কর্মর ফল। আমরা ঘরে ঘরে আজকে ইহুদি খ্রিস্টানের মিশন চালু করতে, রাষ্ট্রে রাষ্ট্রে আজকে ইহুদি খ্রিস্টানের মিশন। আমি কোনো মানুষের উনাউনি মাতি না, আমি নিজের চৌকে যে 2-4টা দেশ দেখছি, আমি দেখি আই আমার নিজের অভিজ্ঞতা তুমি বিশ্বাস করো না। যাও কুয়ালালামপুর একবার, মালয়েশিয়ার রাজধানী, প্রতিদিন মাগরিবের বাতনে গভীর রাত পর্যন্ত কি জাতর ড্যান্সার আর উলঙ্গ লেমটা লেমটি আর গান। এটা মুসলমানের দেশ, কিন্তু দাও না গিয়ে একবার চৌকরে বিশ্বাস করাইতে পারতে না যে আব্দুল্লাহ কিতা করে। পৃথিবী বিখ্যাত সবচেয়ে বড় সিঙ্গার একসময় কোন আমেরিকার যে সিঙ্গারটা মারা গেছে তার নাম কি দা? মাইকেল জ্যাকসন নাম শুনছেন না কোনদিন? মাইকেল জ্যাকসনের প্রতিচ্ছবি বানাইয়া হগুর সামনে কি জাতর ওপেন উলঙ্গ অর্ধ উলঙ্গ ইয়া মানুষ নাচে নাচে না, নাম কাও আসতে খবর শরীর আছে, নাম কাও বিশ্বাস হয় না। যাই না একবার দুবাই গিয়ে, একবার বুরুজুল আরব অথবা বুরুজ খলিফার নিচে মাগরিব বাদে গিয়ে উবাই না গিয়া দেখই না, চৌকরে জিকাই না বলে কিতা আসলে দোয়া করেন যেন আল্লাহ মুসলমানদের সাহায্য করত। তো আমি কোন বাই দিছি এক জোড়া আমার খানে দি হামায় না। আজকে উইগরের চীনের উইগরের মুসলমানের বাচ্চা ধরে মুরুক যেভাবে আমরা দেশের মানুষে হোটেল গিয়া গ্রিল চিকেন বানাইয়া আগ্নি পুড়িয়া খায়, এইভাবে হাজারো মুসলমানের বাচ্চা ধরে গ্রিল চিকেনের মতো আগুনি পুড়তে আছে কাফির। বিশ্বাস করেন না? আমি নিজে গেছি গুজরাটের খান্দাত, আমি কাশ্মীরের বর্ডার পর্যন্ত গেছি। আমার কিছু দৃশ্য হল মনে হইলে আমি নাফ নদীত গেছি, চট্টগ্রাম নাফ নদীত গেছি, যেন বর্তমান রোহিঙ্গা হল 12-14 লাখ আছে, যে নাফ নদী রক্তের বন্যায় লাল হয়েছিল মুসলমানের বাচ্চা। তো এটা দেখি আমরা চৌকি এক জোর লড়ে না, আমরা খানে দি হামায় না। হুজুর দোয়া করেন জানো আল্লাহ ভালো সাল্লাই তো কিতাল লাগিয়ে জিল্লতি আজকে মুসলমান। কোন দেশ মুসলমান শান্তি আছে? 3 খোয়ালোর বেরে তো ভাগ্য চক্রে এই দেশ ফুলতলি সাবর জন্ম হইছিল, আর নাইলে ও কয়েক বছরের ভিতরে বাংলাদেশের শিক্ষা নীতির বিরুদ্ধে তুফান আরম্ভ হইছিল। হক কথা কও মুসলমান, ফুলতলির আওলাদ না হইলে বাচ্চাই নত দিলে কোন পথ ধরছে? হাত তুলিয়া কও ঠিক না ঠিক না?
কুল ফক দর্শিল মুসলমানের বাচ্চা ইন্তরে মুসলমানের বাচ্চা ইন্তরে বান্দরের বাচ্চা বানানি পায় তারা মুসলমানের বাচ্চার বইয়ের মাঝে মূর্তির পূজা মুসলমানের বাচ্চা ইন্তরে কিভাবে সমকামিতা তুচ্ছাই করা যায় এই দিকে ইঙ্গিত দিয়া প্রকাশ্য ও তো নজিক গেল না নি বাচ্চা ইন্তরে গাড়ু বেঙ্গর ডাকা ট্রেনের চালানি ডাক কিতা কিতা দিলেই কপাল তো বালা এক সুযোগে আল্লাহর অলির আওলাদে গিয়া পয়লা বছর গিয়া 19 কোটি টাকার বই বাতিল করা ইয়ার এখন করিতা যে তার তুফান না এটা বন্ধ হইতো না এটা বন্ধ হইতো না একলা এক ব্যক্তির দ্বারা কিত হইব এর বাদে আল্লাহর কোটি কোটি শুকরিয়া তো ব্যক্তিগতভাবে আমার অনুরোধ আমরা প্রত্যেকে নিজের বাচ্চাইন্তর প্রতি যত্নবান হইয়া বাচ্চাইন্তরে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করিয়া তোলার দরকার আছে দিনা ভাই তুলিয়া আছে না নাই এই ইহুদি খ্রিস্টান কালচার অখলার কালচার তোলে বার হইয়া আমার দরকার আছে না নাই আপনার হুয়া আজকে ভালোবাসা দিবসের নামে গিয়া গুনার কাম করে বাবা জিকায় না তুই গেছলি ফুয়াই রাস্তার ডাকাতি করিয়া বসে আনের বাপে জিকায় না তুই কিতাব তো না আনি আমার ইতে ফুয়া কিভাবে আড্ডাই আর কি মারের গুনার কাম করে বাবার এক দরাট্টো না আফসোস আফসোস মুসলমানের বাচ্চা ইন্তরে এই দুর্দিন এমনি আইছে না রে ভাই আমরা খাইছতে আমরা পাওয়া দরিয়া অনুরোধ করিয়ার আব্দুল্লাহ আদর কথায় নাই মক্কার ইমাম আনিয়া ওয়াজ করাইলে খামে আইতো না যদি আপনি নিজত্ব নে আপনারে ঠিক করার চিন্তা না হাসা করে কথা ঠিক না ঠিক না আপনি বলা নিজরে ঠিক করার চিন্তা করো কাকু আনবুজাকুম আহলিকুম নারা আপনি নিজে দুজক্তনে কিলা বাস্তা নিজের পরিবার রে বাচ্চা কাচ্চারে কিলা দুজক্তনে বাসাইতা ওখান আপনি যদি চিন্তা না করেন আব্দুল্লাহ আদরে গুলিয়া রাইলো তো খামে কি খামে এটা হাওয়া দরিয়া কইয়ার আল্লাহর ওয়াস্তে দিনের স্বার্থে নিজের পরিবারের মাঝে একটু তার নজর বাচ্চাগুর বইয়ের মাঝে কিতাব বাচ্চারে একবার তা চেক করো কা বলে ভূত কিতাব পড়ি রে দেখো আর কিতাব পড়তো বাচ্চা আর কিতাব পড়তো বাচ্চা বাচ্চারে হিকাইয়া দেওয়া সম্পূর্ণ দুধর বাচ্চাগুরে মিথ্যা সারা গল্প গুজব দিয়া বাচ্চারে হিকাইয়া দেওয়া ইগোর জীবনের শুরুটা ওর মিথ্যা দিয়া বড় হইলে হিকা হাসামাত মাত্র কিনা মাতই না ইগুরে ইহুদি খ্রিস্টানের কালচার শিক্ষা দেওয়ার ইগু বড় হইলে কিভাবে মুসলমানি তো আমরা তো উন্নত শিক্ষার নামে বিয়ান্তু আল্লাহর মসজিদ মক্তবি পড়া বাদ দেওয়া এখন আমরা বাচ্চা ইন্তরে বড় ডাক্তার আর পাইলট আর ইঞ্জিনিয়ার আর বড়তা বানাইতাম করি আমরা হুমুক হইছি কিন্তু ইকানোর লাগি তো আল্লাহ জিকাইতো নাই কিন্তু ইকান তো জিকাইব তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আল মুসলিমা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ ইকানোর জব তো আল্লাহর কাছে দেওয়া না লাগতো না ইকানোর প্রতি খেয়াল নাই এটা আমার অনুরোধ আল্লাহর রাস্তে আমি দাবি করি একটু শক্ত করি মাতিছি আমার বর্তমানে চিত্র জানি না হয়তো আত্মা উনবা মরিও যাইতাম মরি গেলে আল্লাহ রাস্তে আমার ক্ষমা করে দিন জানো কারণ আমি একটা কথা আমার আল্লাহর কাছে আমি কইতে পারবো আসরের দিন যে আল্লাহ আমি আলিম আসলাম না বড় মৌলানা নাই কিন্তু আমার মানুষে মায়া করিয়া মাইকে কথা কোয়ার সুযোগ আমি তো তখন বুঝছি তখন বোঝানোর চেষ্টা খোদার কসম দিয়া বলিয়ার আমি কেউ আশাইবার উদ্দেশ্যে মাত্র না আমার অন্তর তো আমি কই যে মুসলমানের বাচ্চা মুসলমানি হান্দুর আজকে বিয়া শাদির মাঝে মুসলমানি নাই বাচ্চাগুর জন্ম নিছে মুসলমানির খবর নাই বাচ্চাগুর লেখাপড়ার মাঝে মুসলমানির অস্তিত্ব রন না এগুলো আমরা মুসলমান হিসাবে খেয়াল রাখার দরকার আছে না ও আল্লাহ এখন তোমরা আমার কাছে চাও ইহদিনাস সিরাতাল আল্লাহ আমার সরল সঠিক পথে চালাও সিরাতাল লাযিনা আনআমতা যে পথে চালাইলে তুমি আল্লাহ যে পথে চলার কারণে তোমার প্রিয় বান্দা হলরে তুমি ইনাম পুরস্কার দিলা জুরে হইন সুবহানাল্লাহ আল্লাহর পথে চলা একগুলো মানুষ আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইছে না নি মাতকা এই পুরস্কার কিটা বলে দুনিয়ায় ইজ্জত আর পরকালে জান্নাত সুবহানাল্লাহ হইতো না দুনিয়ায় ইজ্জত আর পরকালে জান্নাত আমরা চাই আল্লাহ আমরা গরিব রাখিও তবে ইজ্জতের মাতই না গরিবও তাকি আর না খাইয়াও তাকি তবে কিতাব থাকতাম মাতলা না
ইজ্জত ও ভাই কোটিপতি হইয়া বেইজ্জতি হইয়া কুত্তার জীবন তো আমার ফকিরি জিন্দগি তো শান্তি আছে ঠিক না ঠিক না আল্লাহ আমি যত বড় গুনাহগার থাকি কিয়ামতের ময়দানে তোমার দয়া দিয়া তোমার গোলামরে তুমি মাফ করে জান্নাতি বানাই যদি কান আল্লাহ কবুল করিলাতে আমরা জীবনটা উজাড় আল্লাহর ওয়াস্তে দয়া করি মনে রাখুন আমরা যতটাও করি না কেন আমরা তো অন্য বইছি ইকনাইন হয়তো শুনছি মারতনে উঠি আনলে ইকনাইন তো আমরা বিচ্ছেদনে যাই আমি অনুরোধ প্রত্যেকের ভাওয়াত ধরি অনুরোধ নিজরে একবার চিন্তা করুন জানো আমি এত আনন্দ এত ফুর্তি এত বিলাসিতা এত কিছু লিয়া যেন আমি চলিয়া আজকে তো আমি মরি যেতাম ভাই আমার তো এক মালিক আছে গেছে তো কি আমি হাজিরি দেওয়া যদি আমার মালিককে জিকাইন তো ফাটা ইসলাম কিতাল লাগিয়া আইসত কিতাল লিয়া ফাটা ইসলাম মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন একমাত্র আমার ইবাদতের লাগি তুই কিতাল লিয়া আইছ তখন আপনার দুনিয়ার এই ইতিহাস তুলিয়া যখন দিবা ফিরিস্তা হলে ও দিন না আসলে ফস্তা নিতে এটা শোনা ভাইয়া আমি একদিনই বাইশা ফাও ধরিয়া বারবার কইরাম যে আমরা নিজরে নিয়ে একটু চিন্তা করি আপনি নামাজ পড়বা কি পড়তা না এটা আপনার ব্যাপার তবে আমি কইম আপনি আপনার লাগি একটু চিন্তা করুন আপনার এই পাঞ্জাবি পড়া বা শার্ট গেঞ্জি পড়া আপনার ব্যাপার আপনার বিয়াতে আপনি কিতা করবে এটা আপনার ব্যাপার আপনি বিয়ার দিন দামান সাজি আপনার গাড়িতে বেটাইন উঠাইতেন না জোয়ান জোয়ান বেটিন উঠাইতে এটা আপনার ব্যাপার তবে ওখানে মনে রাখুন যেন এটা সব কিছু রেকর্ড হইতে আল্লাহর ফিরিস্তা হলে এটা সব তারে কিতা করা রেকর্ড করা যখন ছাড়িয়া দিবা তখন ও ওখানে লাগি নিজে আল্লাহর কাছে লজ্জিত হইতে আল্লাহ তোমার দুয়ার বিকাছে আমরা তুমি মাফ করে দিও হোক আমিন আল্লাহ তোমার দয়া দিয়া তোমার গোলামীর জীবন আমরা দান করি হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।